একটা জীবন পেতে ইহকালার, আওয়াজটা বাড়িয়ে, ইহকালার। আপনারা দুনিয়াতে কোটিপতি হলেন, কেউ ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, এটাই ফাইনাল সফলতা নয়। সফলতা ওই দিন হবে যেই দিন মানুষগুলো জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এইটাই হলো ফাইনাল সফলতা। তাহলে আমরা সফলতা পাবো আখিরাতে, ঠিক না? তো এইরকম একটা জীবন দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তো তার রবের হেদায়েতের পথে চলমান, বহমান, ধাবমান। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো ফাইনাল সফলতা পেয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াত দেওয়ার পূর্বে আল্লাহ সূরা বাকারা এই আয়াতের পূর্বের দুইটি আয়াতে শর্ত দিয়েছেন 5টি। কয়টি বলেন? কয়টি? এই শর্তগুলো যারা মানবে তারাই সফলতা পাবে। আল্লাহু আকবার। আমার নাম প্রকাশের পূর্বে ভাইজান আকরাম হোসাইন বলেছেন কোরআন হাদিস থেকে উনি তাফসীর করবেন। আমার তো তাফসীর করার জ্ঞান অতটা নাই, তারপরে ওস্তাদের কাছ থেকে যতটুকু জেনেছি আর নিজে যা আয়ত্ত করেছি, এর থেকে যদি আপনাদের কিছু ব্যাখ্যা শোনাই রাগ করবেন নাকি? আমরা কোরআন থেকে শুনতে চাই, ঠিক না? এমন একটি কিতাব, এমন একটি বই যে কিতাবের দিকে সুনজরে তাকাইলেও সওয়াব, যদি আপনার ঈমান থাকে। সুবহানাল্লাহ। যে ঈমান আছে সেই কিতাবটা একটু ধরে বুকে লাগিয়েছেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন। এরকম কিতাব পৃথিবীর কোথাও পাবেন না। এমন একটি পরশ পাথর, যেমন কোষ্ঠী পাথরে ঘষলে স্বর্ণের আসল না নকল বের হয়, কোরআনের মানদণ্ডে ফেললে মুমিন আসল না ভেজাল বোঝা যায়। কথা বলেন? তাহলে এই মানদণ্ড থেকে আজকে কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ভগবতী মহাদয়কে আজকে পেয়েছি, আমি খুশি। অনেক জায়গায় পাই না, অসুস্থ অথবা যে কোনো কারণে নিয়ে আসতে পারে না, আজকে কাছেই পেয়েছি। আল্লাহ পাক সভাপতি সাহেবকে কবুল করুক। আপনাদের ব্যাটারি কি এইটাই না আরো জোরে বলতে পারবেন? আমিন বলছেন, কারণ লাভ নাই, এই জন্য আসতে হয়েছে। লাভে বাঙালি লোয়া বয়, বিনা লাভে তুলাও বইতে চায় না, ঠিক না? আগে লাভটা বলি, দেখবেন না বলতে আমিন জোরে হয়ে যাবে। বলবো? আল্লাহর হাবিব বলছেন কোন মুমিন যদি কোনো মুমিনের জন্য দোয়া করে অথবা সমর্থন দেয়, আল্লাহ আগে তার জন্য ওই দোয়াটা কবুল করে। তার মানে এনার জন্য যদি সুস্থতার দোয়া করেন, আল্লাহ আগে আপনাকে সুস্থতা দিবে। এনার ছেলের জন্য যদি দোয়া করেন, আল্লাহর ছেলেকে মানুষ বানাও, আল্লাহ আগে আপনারটাকে মানুষ বানাবে। আপনি যদি এর সংসারের জন্য বলেন, আল্লাহর সংসারটা সচল বানায় দাও, আল্লাহ আপনার সংসার আগে সচল বানাবে। কিন্তু আজকে আমরা তো সেলফিশ হয়ে গেছি, নামাজ পড়ে খালি আল্লাহ আমার দাও, আল্লাহ আর ওই প্রতিবেশী গরিব হইতেছে, ওরা আরো গরিব বানাও, কথা কন। এই জন্য আপনার দোয়া কবুল হয় না। দোয়া কবুলের কিছু শর্ত আছে, তার ভিতরে একটি হলো জামাআ, মুষ্টিমেয় না, অল ওভার সকলের জন্য দোয়া করতে হবে। অ্যাজ এ মুমিন হিসেবে সব মুমিনের জন্য দোয়া আছে না নাই? কবুল করবেন যিনি, তিনি কে? অতএব সভাপতির জন্য দোয়া করলাম। আপনারা যারা এখনো মুখে উর্ক দিয়েছিলেন, একটু উর্ক খিল খুলে আমিন কি জোরে বলা যাবে? যাবে? পাওয়ার আছে তো? একটু গলা খ্যাকর দেন তো দেখি, আর একবার। আর কি বাজা টাজা আছে? এইবার জোরে বলে না আমিন। আজকের এই মহা প্রোগ্রামের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী শফিকুল ইসলাম শফি এমপি মহোদয়, প্রধান
বা আমাকে রেখেছেন, আমার পূর্বে যিনি আলোচনা করে ধন্য করেছেন, বলেই ফেলেছেন ঘর কা মুরগি ডাল বরাবর বলতে চেয়েছেন, কিন্তু আসলেই এটা নয়। এনার যেই সম্মান আপনারা বোঝেন না, কিন্তু যখন দূরে যায় ইনি ম্যাক্সিমাম জালসায় প্রধান বক্তার ভূমিকায় থাকেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার এলাকার প্রতিনিধিত্ব করেন উনি দূর দূরে যায়। তে আলেম তিনটা জিনিস মানে, চারটে জিনিস আলেম মানে না। কয়টা বলি? একটা হলো আলেম মানে না গায়, আলেম মানে না মায়। যত বড় আলেমই হয় যদি এলাকায় ঢোকে কয় গেদা না রে, ঠিক না? এটা হলো গায়। আর দুই নম্বর হলো মায়। মায়ের কাছে আপনি যতই আলেম হন, ডিসি হন, এসপি হন, এমপি হন, মন্ত্রী হন, গেদা তো গেদাই, ঠিক না? আরো দুইটা জিনিস আলেম মানে না, বলবো? আলেম মানে না গরু, আলেম মানে না জরু। গরু মানে যদি গরু গুতে নেওয়া হয়, আর যদি খোলা থাকে কি কন ওকা, ঠিক না? আলেম দেখার টাইম আছে? আর 4 নাম্বার হলো জরু মানে স্ত্রী। জরু মানে কি? যারা বিয়ে করছেন আসতে কম কেন? এটা খালি হুজুর সাইজ করে না, যাক পাই তাকেই সাইজ করে, কারণ ম্যাক্সিমাম স্ত্রী না ইস্তারি। কথা কন। তো হুজুর হয়তো গ্রামের মানুষ কথা বলেছেন ওইভাবে, কিন্তু আমি তাকে ও মন থেকে শ্রদ্ধা করি, সম্মান করি। আল্লাহ পাক হযরত মাওলানা হাতেম আলী জিহাদি সাহেবকে দিনের জন্য, কোরআনের জন্য বক্তৃতার জগতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে কবুল করুন। আওয়াজ বৃদ্ধি করে বলুন আমিন। তার উপর আলোচনা করেছেন আমার ভাইজান মাওলানা আকরাম হোসেন জিহাদি সাহেব। আল্লাহ পাক ওনার এলেমে লেহানে আল্লাহ মুখের মধ্যে বারাকা দান করুন। তার পূর্বে কথা বলেছেন মাওলানা আবু বকর সিদ্দিক এবং কথা রেখেছেন মাওলানা ওমর ফারুক সিদ্দিকী। আল্লাহ পাক সকল আলেমকে দিনের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আমার সামনে যারা আছেন অনেকের জুতার ধুলি যে আছে না, এর মতো যোগ্যতা আমি রাখি না। অনেক এমন মানুষ আছেন, এরপরেও সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আমি যেখানে বসেছি আপনারা রাগ করছেন? আমি দুটি কথা বলবো, কোথার থেকে কথা বলেন? কোরআন থেকে কথা বলবো, আপনারা শুনবেন তো, দোয়া করবেন তো? আমরা দোয়া করে আলোচনায় যাচ্ছি। আসুন, এই কোরআন শোনার সময় কোনো বাজে কথা বলা যাবে, ধৈর্য সহকারে শ্রবণ করতে হবে। আল্লাহ পাক আমাদের ধৈর্য দান করো। দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরার 39 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওয়াজ্জা করার করে দিয়েছেন উনি। কে করেছেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহর ওয়াজ আলেমরা রিপ্লে করে, আমিও রিপ্লে করছি। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 39। আল্লাহ পাক নিজেই বলছেন। কে বলছেন? আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু পৃথিবীর জমিনে মানব মন্ডলী দ্বারা আমি আল্লাহ পৃথিবী চাষ করলাম, পৃথিবী আবাদ করলাম, কিন্তু সব মানুষ আমার কথা মানবে না। আমি জানি রে বান্দা বান্দি, কারণ যদি না জানতাম তাহলে জান্নাত থেকে দুনিয়ায় দেওয়ার কোনো প্রয়োজন হইতো না। সবাই যদি পাশই করবে তাহলে পরীক্ষার কি দরকার? পরীক্ষা হয় তখন ছাত্রের মধ্যে ভেজাল থাকে যখন। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলছেন আমি রূহের জগতে যখন প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই কিন্তু বুঝে বানা বলতে পারো নাই। এই জন্য দুনিয়ার মধ্যে পরীক্ষার হলে নামায় দিলাম রে বান্দা, এই পরীক্ষার হলে এসে তোমার কাজ দ্বারা প্রমাণ করা লাগবে তোমার রব আল্লাহ। এখানে যারা আছেন সকলের রব কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহ। কিন্তু সুদ যে খায় তার রব কে? আল্লাহ। ঘুষ যে খায় তার রব কে? আল্লাহ। মিথ্যা যে বলে তার রব কে? আল্লাহ। আইল যে খেলে তার রব কে? আল্লাহ। খাদ্য যে ভেজাল দেয় তার রব কে? আল্লাহ।
ওজনে যে কম দিল তার রব কে? রাস্তাঘাটে যেই যুবকগুলো অন্য মেয়েকে শীষ মারে তার রব কে? বিয়ার পরে স্বামী থাকে মোহনপুর, স্ত্রী দিনাজপুর, মোবাইলে প্রেম করে 3 ছেলে রেখে চইলা গেল, তার নাম, তার রব কে? কথা বলেন না কেন? এইগুলা কাজ আপনাদের খাদুলিতে নাই, কথা বলে না, আছে না নাই? তোমার রব আল্লাহ যদি হয়, আল্লাহ পাক বলছেন, বান্দা আমি জানি পৃথিবীর জমিনে যাওয়ার পরে কেউ একরোলা ছাত্র হইবা, কেউ আমার ওলি হবা, কেউ আমার বন্ধু হবা, কেউ নামাজওয়ালা হবা, কেউ রোজাওয়ালা হবা, কেউ আমি আল্লাহ আমার হুকুম মানবা, কিন্তু এরপরে কিছু থাকবে ব্যাংক বেঞ্চের কালুর মতো, ওরা কোরআনও বুঝবেও না, পড়বেও না, দুধ আল্লাহর দান, পানিও আল্লাহর দান, সমান সমান। হ্যাঁ ঠিক, জোরে হইতেছে, সামনে আর পিছনের লোক হরতাল দিছে, বেজাল পিছনেই বেশি, কথা খান আছে না? এই যে যারা আকার ইঙ্গিতে বাইপাস রাস্তায় যারা ইসলামটারে ভুলে গিয়েছেন, আল্লাহ পাক ডেকে বলছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে আসার পরে যদি তোমার আচরণ উদ্ভট হয়ে যায়, আমি আল্লাহ আমার আয়াতের যদি বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, যদি নবীর সুন্নাহর বিরোধিতা করো, আমার নবী যেটা এনেছেন, মাতা কুমার রাসূল ফাখুজু, আল্লাহ পাক ডেকে বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে যেটা পৃথিবীতে আনলাম, ফাখুজুহু ধরো, কথা কার? আর নবী যেটা নিষেধ করেছেন ওইটা থেকে বিরত থাকো, তাহলেই বোঝা যায় তোমরা একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবা। কিন্তু আমি তো আল্লাহর হুকুমও মানি না, নবীর হুকুমও মানি না, আমার জীবন পরিচালিত হয় আমার মন গড়া নিয়মে। আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? নামাজের মধ্যে মন খুশি ইবাদত আছে না নাই? যাকাতের মধ্যে মন গড়া নিয়ম আছে না নাই? হজের মধ্যে আছে না নাই? রোজার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে নিয়ম ফলো করবেন, নবীজির অর্ডার মানবেন আল্লাহর। আল্লাহ পাক বলেন, এই নিয়ম মতে যদি তুমি ইবাদত করতে পারো বান্দা, আমি আল্লাহ চির সুখী জান্নাত দিয়ে দিব। আর যদি কাজ্জাবু বিআয়াতিনা, আমার নিদর্শনগুলি যদি অস্বীকার করো, আমি আল্লাহ কি নিদর্শন দিলাম? 1 নম্বর নিদর্শন, মায়ের গর্ভের ভিতরে তোমার কেউ বানায় নাই, বানিয়েছেন কে? মায়ের গর্ভের ভিতরে হাত বানালেন কে? পা আলাদা করে দিলেন কে? 2টা চক্ষু দেখার জন্য দিলেন কে? নাকটা আলাদা করে দিলেন কে? জবানটা আলাদা করে দিলেন কে? এই মুখের মধ্যে দাঁতের ব্যবস্থা করে দিলেন কে? একটা মাথার ভিতরে দামি মগজটা সেট করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর মানুষ এত কিছু পাওয়ার পরেও যদি অস্বীকার করো, যদি মিথ্যা প্রতিপন্ন করো, যদি তুমি নিজেকে সর্বে মনে করো আমি হাম, সব গরেই খাম, কে দিল তোরে পাম, আল্লাহ কয় কবরে আয়, তবদি করব আমি জাম। কথা কর না খা, আরো আসতে, কিছু হবে প্যান্ডেলে, কিছু হবে অ্যাঙ্গেলে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। কথা কর না খা, চলবে তো ইনশাআল্লাহ। আর যদি বেশি সমস্যা হয় বলবেন, মোনাজাত দিব, কোনো সমস্যা। কারণ প্রথম দিনে আসার পরে আপনাদের তো আর বিরক্ত করা যাবে। কি ব্যাপার, নরে কেন ভূমিকম্প হইল নাকি? ওই আমার কারণে লড়ছে। বাহ বাহ, আকরাম ভাই তো এবার করলি তো অবস্থাই খারাপ হয়ে গেল। হ্যাঁ, একবারে মোটা বিনি তো, মাত্র 82 কেজি। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, আমি বুঝছি যে বেশি নড়াচড়া যাবে না। আলহামদুলিল্লাহ, ও উপরে উঠছে, ও মাশাআল্লাহ, তাও ভালো। এবার বইলে উঠেন, আমি কই আবার কি হয় না, ভূমিকম্প হয় নাকি? কথা কম। কথাটা কে বলছেন? আল্লাহ। কথাটা কে বলছেন? তাহলে পৃথিবীর জমিনে যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করে এবং যারা কুফরি করে, মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, এদের কথা আল্লাহ পাক বলছেন, উলাইকা
সাবুনার, পৃথিবীর জমিনে যদি তুমি আমার কুফরি করো এবং আমার এই নিদর্শনের কথাগুলো ভুলে যাও, নিজের মন গড়া যদি চলো, আমি আল্লাহ আখিরাত বলে একটা দিন রেখেছি, জাজমেন্ট দিন, যেই দিন বিচার হবে, যেই দিনের বিচারপতি একজন হবে, তিনি কে? আল্লাহ। এই জন্য সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত বারে বারে পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক কে? আল্লাহ। আরো আসতে বলেন, মালিক কে? আল্লাহ পাক বলেন, আমি বিচারের দিন রাখলাম, ওই বিচারের দিন আমি মালিক হব। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ কাহ্হার নাম ধারণ করে বিচার করব। ওই বিচারের বোর্ডে সকলকেই দাঁড় করাবো। আমি আল্লাহ ডেকে বলবো, বান্দা, পৃথিবীর জমিনে একজন মেম্বার তোমাকে 10 কেজি গম দিয়েছিল, একজন চেয়ারম্যান তোমাকে একটা টিয়ার দিয়েছিল, একজন নেতা তোমাকে হয়তো কিছু পোস্ট দিয়েছিল, এই জন্য দিন রাত তুমি তার পিছনে হোন্ডা নিয়ে চলেছো, তার কথায় চলেছ রে বান্দা বান্দি। কিন্তু আমি আল্লাহ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম, শরীরের মধ্যে আমি আল্লাহ তোরে শক্তি দিলাম, এরপরে মাথা থেকে পা পর্যন্ত সাজায় দিলাম, ডেকোরেশন করলাম। এইটা তো শারীরিক, অবান্ধা প্রাকৃতিক কিছু আমি আল্লাহ নিয়ামত দিলাম। তার ভিতরে একটা হলো অক্সিজেন। পৃথিবীর মানুষ জানো, একটা মানুষ প্রতিদিন যেই হারে অক্সিজেন গ্রহণ করে, বাংলাদেশের টাকায় কমপক্ষে 5 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, বাইজা বললেও চলবে। আরো জোরে দিয়েছেন কে? এখন যদি 2 মিনিটের জন্য অক্সিজেন হরতাল দেয়, মাইকেলা ভাই দৌড়ো কত দূর যাবে? আমি মাইকেলা ভাই করবো, আমি তো দূরে যাই, আপনি তো আরো টেজে কথা কানা। হরতাল অবরোধ তো খুব চলে, পক্ষে বিপক্ষে। আল্লাহ শুধু বলে, বান্দা, বাংলাদেশের জন্য আমি খালি বলবো 2 মিনিট অক্সিজেন হরতাল। কয় মিনিট? 2 মিনিট পরে কে কে উঠবেন হাত দেখান। কথা কয় না, পারবেন? আল্লাহ এই জন্য বলছো, কাজ্জাবু বিআয়াতিনা, এত পরে স্পর্ধা কে দিল তোমাকে? কিসে তোমাকে এত কেতকুতু দিল যে আল্লাহর সেই নিয়ামত গুলো তুমি ভুলে গেলা? তুমি মনে করো আমি শরীর আমি চলে না। বিজ্ঞান বলছে তোমার শরীরের একটি রক্তকণা প্রতি সেকেন্ডে 3 বার করে জাম করে। আল্লাহু আকবার বলতে পারেন না? কয়বার? মেডিকেল সায়েন্স বলছে যদি আপনার এই শরীরের কোনো এক জায়গায় একবার জাম করা বন্ধ হয়, সাথে সাথে ওই সাইড প্যারালাইসিস হয়ে যায়। এই জামটা করাচ্ছেন কে? আরো আসতে বলে, আরো জোরে। আল্লাহ পাক বলে, বান্দা, আমার এই নিদর্শনগুলো ভুলে গিয়ে গানে মত্ত হয়ে গেল, টেলিভিশনে মত্ত হয়ে গেল, ভিসিআরের সামনে মত্ত হয়ে গেল। ও বান্দা, একটাবার মনে পড়ে না এই শরীরটা তোমার কে দিল? তুমি কিছুই ছিলে না, নাথিং। আমি আল্লাহ তোরে আদর করে মায়ের গর্ভে বানালাম। সুবহানাল্লাহ। ওই মায়ের গর্ভের ভিতরে ফেরেশতা হাত বানালো, পা বানালো, পেট বানালো, সব কিছু বানানোর পরে আমি আল্লাহ বললাম কোন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেল। কিন্তু এই চেহারা যখন বানানোর সময় আসলো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোদের চেহারা বানিয়ে দিয়েছি। এই জন্য ঘোড়ার মতো ঘোড়া দেখতে পাওয়া যায়, গরুর মতো গরু দেখতে পাওয়া যায়, হাঁসের মতো হাঁস দেখতে পাওয়া যায়, মুরগির মতো মুরগিও দেখতে পাওয়া যায়, কিন্তু মানুষের মতো মানুষ আরেকটাও পাওয়া যায়। সাইফুদ্দিনের মতো একটা সাইফুদ্দিন আছে নাকি? মাওলানা আকরামের মতো আর একটা আকরাম আছে নাকি? মাওলানা হাতেম আলীর মতো চেহারাওয়ালা আর একটা আছে নাকি? কারণ আল্লাহ হাসের তার চেহারা বানান নাই, গরুর চেহারাটা বানান নাই, ঘোড়ার চেহারাটা বানান নাই। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। অতি উত্তম চেহারা তোমাকে
তোমাকে দান করলাম, এত কিছু দেওয়ার পরে বান্দা কেন তুমি ভুলে গেলা? যদি তুমি ভুলে যাও, উলাইকা আসহাবুন নার, এরাই হবে দোজখের অধিবাসী। বলেন নাউজুবিল্লাহ। এরা যাবে কোথায় বলেন? আজকে আমি জান্নাতে কারা আর জাহান্নামে কারা আজকে পার্থক্য করে দিয়ে যাব। কথা কন না কন? আকরাম ভাই বলছে তাফসীর হইব, তাফসীর হইব। রাগ করবে? কষ্ট লাগে? চলবে কিছু সময় ইনশাআল্লাহ। আজকে ভাগ করে দিয়ে যাব। তুমি যতই মাকাম ফলের মতো নাকে কাপড় দিয়ে মাথা নিচু করে থাকো, তোমার বাপ চাচা দাদা দাদি মুসলমান, কিন্তু আজকে কোরআন বলছে পৃথিবীতে মুসলমানের সংখ্যা কমে গেছে, মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। জোরে বলা লাগবে, কারণ মুসলমান কখনো গানে যেতে পারে না। আসতে হইছে কেন? আসতে হইছে কেন? ভেজাল আছে, ভেজাল আছে। আমি মাহফিলে যাই আগে, গানেও যাই আগে, আমি মসজিদে যাই আগে, কেরামে যাও আগে, আমি সব দিকে স্কয়ার ফার্স্ট। এমন লোক আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুন নার, তুমি দোজখের অধিবাসী হবা বান্দা। কারণ কখনোই একজন মুমিন একই সাথে তার কলবের ভিতরে, নফসের ভিতরে দুইটা জিনিস রাখতে পারে না। পারে? যারা রাখে এরা হলো মুনাফিক। এরা কি? আমরা মুনাফিক হয়ে মুমিন হয়ে আজকে বাড়ি যেতে চাই। আল্লাহ কবুল করুন। আমিন। আমার ভাইরা, এবার আসেন জাহান্নাম নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। জাহান্নাম নিয়ে কথা বলবো। জাহান্নামের আগুন ব্যাপারে আপনাদের কি মত আমি জানি না। আপনারা হয়তো মনে করেন আল্লাহ জাহান্নাম বানালেন, ওই জাহান্নামের ভিতরে এমন কিছু আগুন আল্লাহ বানালেন যেটা দুনিয়ার আগুনের চেয়ে হয়তো নরমাল। এতগুলো মানুষ যাওয়ার পরে আগুন বুঝি নিভে যাবে না। না না, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা একটি হাদিস বলেন, ও পৃথিবীর উম্মত শোনো, আল্লাহ এমন একটা জাহান্নামের কথা বলেছেন, দুনিয়ার আগুনে তোমার হাতটা দিলে তুমি সইতে পারো না। দুনিয়ার আগুনে পড়ে গেলে তোমার কত মলমের প্রয়োজন হয়, তোমার বাণী উল্টে ভর্তি হতে হয়, সুচিকিৎসা না হয় ওই গোস্তটা পচে পচে ধুকে ধুকে মারা যায়। কিন্তু আল্লাহ এমন একটা জাহান্নাম আখিরাতের ময়দানে কায়েম করে রেখেছেন, যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজি হবে। বলেন নাউজুবিল্লাহ। কয় গুণ? আস্তে বলবেন না, জোরে বলেন কয় গুণ? একটা হাত দেখায় বলে হুজুর আমি পারবো এই আগুনের ধারের কাছে যাইতে। দুনিয়ার এই আগুনটাই দিনের মধ্যে পানো চায় মালিকের কাছে। ও মালিক, কিয়ামতের দিন আমাকে তুমি জাহিম নামক জাহান্নামের ভিতরে দিও না, কারণ এই জাহিম নামক জাহান্নামের ভিতরে এমন আগুন আল্লাহ পাক বানিয়ে রেখেছেন, যে আগুনের মধ্যে জাহান্নামের অন্য আগুন যেত ভয় পায়। ওই আগুনে যখন মানুষগুলোকে দেওয়া হবে, একটা মোমকে যখন আগুনে ধরা হয় যেভাবে গলে যায়, মানুষ মুহূর্তের ভিতরে ওইভাবে গলে যাবে। আল্লাহ আবার বানাবে, আবার গলানো হবে, আবার পয়দা করা হবে, আবার গলানো হবে। ও খাদুলির মানুষ বলো, আজকে 60 বছর 50 বছরের হাসি তামাশার খেসারত কোটি কোটি বছর তোমাকে দিতে হবে। কথা বলেন না কেন? এই জীবনের শুরু আছে, শেষও আছে। আল্লাহ পাক বলছেন হুম ফিহা খালিদুন, সেখানে তারা মরবে না, তারা চিরস্থায়ী হবে। নাউজুবিল্লাহ বলেন। অতএব সেই জাহান্নামে কি যেতে চান নাকি? বলেন বলেন। জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজি আগুন আল্লাহ জাহান্নামের ভিতরে পয়দা করলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনটাই তো আল্লাহ বানাতে পারতেন, এই আগুনে পোড়াইলেই তো মানুষগুলো শাস্তি পেয়ে যেত।
এইটাই তো যথেষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ জাহান্নামটাকে এত ভয়ঙ্কর আগুন দ্বারা কেন সাজালেন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোনো, এই দুনিয়ার আগুনের উপরে আল্লাহ 69টা স্তর দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। 69টা আল্লাহ ধাপ দিয়েছেন। যেমন আপনাদের গাড়ির গিয়ার আছে, গিয়ার যত দেন স্পিড বাড়ে, গিয়ার যতই দেন স্পিড বাড়ে। ফার্স্ট গিয়ারে যেমন গতি, 2 গিয়ারে তার চেয়ে বেশি গতি, 3য় গিয়ারে তার চেয়ে বেশি, 4র্থ গেলে তার চেয়ে বেশি, 5মে গেলে তার চেয়ে আরো বেশি। আল্লাহ পাকের পয়গম্বর ডেকে বলেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ পাক জাহান্নামের ভিতরে এমন একটা আগুন বানিয়ে রেখেছেন, এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজি আগুন বানালেন। কিন্তু আগুনটা আল্লাহ বানালেন কিভাবে? শোনো, আল্লাহ পাক আল্লাহর নবী বলেন, কুল্লুহুন্না মিসলু হাররাহা, প্রতিটা স্তরের আগুন হবে নিচের স্তরের চাইতে হিট। আল্লাহু আকবার। প্রতিটা আগুনের স্তর হবে নিচের স্তরের চেয়ে দ্বিগুণ উত্তপ্ত আপনার উৎপন্নকারী। তার মানে দুনিয়ার আগুন যতটা উত্তাপ ছড়ায়, তার উপরে থাকবে যে আগুনটা তার চেয়ে বেশি উত্তাপ ছড়াবে। এইভাবে যাইতে যাইতে 70 গুণ তেজে আগুন আল্লাহ জাহান্নামের মধ্যে বানায় রেখেছেন। ও খাদুলের মানুষ, বলো তো দেখি, ওই জাহান্নামে যাইতে কি ভালো লাগবে নাকি? যেতে চান নাকি? কারা কারা যেতে চান? হাত দেখান। কেউ যেতে চান না। কিন্তু আগামী কাল থেকে সুদ বন্ধ করা লাগবে ইনশাল্লাহ। জোরে বলেন এইবার, আরো জোরে। আগামীকাল থেকে মিথ্যা কথা বন্ধ করা লাগবে। আগামীকাল থেকে ওজনে কম দেওয়া বন্ধ করা লাগবে, আলঠেলা বন্ধ করা লাগবে, বেপরদা বন্ধ করা লাগবে। কথা বলেন। আপনার নিয়মে চলা যাবে না, চলবো কার নিয়মে? আমার ভাইয়ের এবার আসেন, আমি একটি বুখারীর দীর্ঘ হাদিস বাংলায় শোনাচ্ছি। আল্লাহ নবীর একজন সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী প্রতিদিন ফজরের নামাজের পরে ঘুরে উঠে বসতেন আর সাহাবীদের বলতেন, সাহাবীরা তোমরা কি গত রাত্রে কোনো স্বপ্ন দেখেছো নাকি? স্বপ্ন দেখলে বলো, আমি নবী তার ব্যাখ্যা দিয়ে দিব। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন একটা দিনের ঘটনা, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে উনি যখন ঘুরে বসলেন, কোন সাহাবী তার স্বপ্নের কথা বলেন না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা যেহেতু স্বপ্ন দেখো নাই, তবে গত রাত্রিতে আমি নবী একটা স্বপ্নে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি তার সাহাবীদের সামনে বলছেন, আমি স্বপ্ন দেখেছি। সাহাবীগুলো একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। নবীজি বলেন না কি স্বপ্ন দেখেছেন। তার মানে বোঝা যায় নবীর স্বপ্নের মধ্যে মেসেজ আছে। সুবহানাল্লাহ। সব সাহাবীগুলো বললেন, রাসূলুল্লাহ বলেন না কি স্বপ্ন আপনি দেখলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমি যখন সার নামাজ পড়ে আল্লাহর তাসবিহ গাইতে গাইতে আমি যখন ঘুমের ভিতরে নিদ্রার ভিতরে চলে গেলাম, আমি নবী দেখতে পাইলাম 2 জন ফেরেশতা এসে আমার 2টা বাহু ধরে নিয়ে ছুটল। আমি যাইতেছি যাইতে যাইতে অনেক পথ আমি অতিক্রম করলাম। কিছু দূর যাওয়ার পরে আমি নবী দেখতে পাইলাম একটা লোক যেন কাত হয়ে শুয়ে আছে। তার মাথাটা একটা কাষ্ঠ খণ্ডের উপরে রাখা হয়েছে। পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতের উপরে বড় পাথর। আমি রাহমাতাল লিল আলামিন গমের ভিতরে তাকায় দেখলাম ওই মানুষটার মাথার উপরে বিশাল বড় পাথর এত জোরে আঘাত করলো, মুহূর্তের ভিতরে মাথাটা ফেটে চৌচির হয়ে গেল। যন্ত্রণায় মাথা ফাটার কষ্টে লোকটা হাজারি করে মা 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 বলে কান্দে, কিন্তু তারা হাজারি কেউ তো শোনে না। ও খাদুলের মানুষ, বলো তো দেখি, এই দিনে তো বড়ই কালার দিন, যদি বড়ই গাছের নিচ দেখেও যায়, সামান্য উপর থেকে একটা বড়ই পড়লে ব্যথা লাগে কি লাগে না?
আরো আজকে বলেন লাগে কি লাগে না? ছোট্ট একটা পাথর মারলে আঘাত লাগে কি লাগে না? ঢেল ছুড়লে আঘাত লাগে কি লাগে না? কেউ যদি একটা মানুষের মাথার উপরে কি হয়েছে, কি সমস্যা, কি না সমস্যা হলে বলেন, কষ্ট হচ্ছে? কারণ আপনাদের বলছি যে সব জিনিস একটা তাল আছে না, তাল আছে, কিন্তু আপনারা যদি আমাকে তালটা কেটে দেন, না 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 প্রয়োজন হতে পারে হয়তো, তবে এরপরে অনুরোধ করবো আর কথা বলবেন না ইনশাআল্লাহ। যদি বেশি কষ্ট হয় আমাকে একটু সিগন্যাল দিবেন, আমি মোনাজাত দিব। তবে আমি বলছি কেউ আল্লাহর রাস্তে, মানে সব জিনিসে একটা তাল আছে। যারা শিল্পী গান গায় দেখবেন হঠাৎ করে ডুগির বাজনা একটু এদিকে হয়েছে, ওই ডুগির দিকে এইবার তাকায়, ওই ঠিক না? আবার হারমোনিয়াম যে বাজায় ওরও একটা তাল আছে। যদি গানের তালে হারমোনিয়াম না বাজে, হারমোনিয়ার সোফা থাকে, স্বরের জবাব আছে? তা আমাদের বক্তাদেরকে ডুগি তবলা আছে, হারমোনিয়াম আছে? আল্লাহ যতটুকু দিয়েছেন এতটুকুই সম্পদ নিয়ে কোরআনের কথা বলছি। তবে সব জিনিসের একটা তাল আছে। কি আছে? একটু জোরে বলেন, কি আছে? মেহেরবানি করে তালটা নষ্ট করবেন না, আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন। একটু মহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, ওরে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মনরে ডুবলো বেলা চাহিয়া। আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় পার হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলাম না তোমরা, আল্লাহর তালাশ করলাম না, ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্মান করিয়া, সামনে চলে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে কেহ, আল্লাহ বিনে নাই রে কেহ, দেখছনি মন ভাবিয়া, তোমরা দেখছনি মন ভাবিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ বলতেছিলাম নবী স্বপ্নের কথা, নবীজির স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। এরপর আমি কোন দুর্বল বর্ণনা হাদিস বলি নাই, কোন জয়ীফ হাদিস বলি নাই। বুখারীর বর্ণনার ভিতরে বলা হলো পৃথিবীর মানুষ শোনো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমি দেখলাম বড় একটা পাথরের আঘাতের কারণে মুহূর্তের ভিতরে মাথা ফেটে যেন বাঙ্গি ফাটা হয়ে গেছে। ও ভাই, একটা পাকা বাঙ্গির উপরে আপনি যদি একটা অন্য শক্ত বাঙ্গি ফেলে দেন, বাঙ্গিটা যেমন করে মুচড়ে যায়। নবী বলেন, আমি নবী তাকায়া দেখলাম লোকটার মাথা যেন চুরমার হয়ে গেল। মা বলে কান্দে, আশেপাশে কেউ নাই, কেউ নাই। কিন্তু আমি রহমাতাল লিল আলামিন, রহমতের বড়ি নিয়ে সইতে পারলাম না। ডাক দে বললাম, ও ফেরেশতারা, বলো নাই লোকটার কি অপরাধ? লোক দুইটা, ফেরেশতা দুইটা ডাক দে বললেন, নবী হে চলেন, শেষ বেলায় জবাব দিব, আজকে শুধু দেখাইব। জুরি বলেন সুবহানাল্লাহ। কোন জাহান্নাম আল্লাহ বানাইছেন? কোন অপরাধ তুমি করেছো? ফাজিলের মানুষ কেউ না জানলে জানে একজন, জোরে বলেন তিনি কে? রাতের অন্ধকারে করেছো, কেউ দেখে নাই, দেখলেন একজন, তিনি কে? রাত আপনার রোজা রেখে গভীর পানির নিচে যাইয়া একটা ডগ পানি তুমি খাইলা, পৃথিবীর কেউ দেখলো না, মা দেখলো না, বাবা দেখলো না, সন্তান স্ত্রী দেখলো না, একজন দেখলো, জবান নারায় বলো তিনি কে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য কি অপরাধ তুমি করেছো? আজকে সেই অপরাধের কথাগুলো বলে যাই, যদি তওবা করে ভালো হতে পারো। আল্লাহ পাক ডেকে বললেন, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব, তবে যদি খাঁটি দিলে তওবা হয়। ও পৃথিবীর মানুষ, আল্লাহ নবী আবার রওনা হইলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফের সাহাবীরা শোনো, আবার আমাকে নিয়ে রওনা করলো। আমি কিছু দূর যাওয়ার পর অবাক হয়ে আবার একটা ঘটনা দেখলাম। একটা লোক বসে আছে চেয়ারের মধ্যে, সুন্দর আসনে বসে আছে, কিন্তু পিছন দিকে একটা লোক জাম্বুরা নিয়া এই যে আপনার কি বলে মুখের এই সাইডে বাজাইলো, বাজাইয়া এত জোরে টান দিছে। ও পৃথিবীর মানুষ, কত মানুষ ছাগলের গাত থেকে চামড়া খসাইলা, তোমরা ওই যে গরুর গাত থেকে চামড়া খসাইলা, কত মানুষ কত পশু পাখির চামড়া ছিল্লা। ও মহিলারা, তোমরাও তো মুরগির চামড়াটা খুললা। নবী ডাইকা বলেন, উম্মত রে, আমি নবী যেন দেখলাম এই গালের মধ্যে জাম্বুরাটা লাগাইয়া এত জোরে টান মারছে, মুহূর্তের ভিতরে ফেজের অর্ধেক চামড়া ছুটে চলে এসেছে। মানুষ কেন অন্যায় করো, অপরাধ করো? আজকে বিপদে পড়লে ভাই আছে, বাবা আছে, আজ বিপদে পড়লে বন্ধু পাওয়া যায়। বুকে হাত দিয়ে বলো, ওই কবরে গেলে একটা মানুষের খবর পাওয়া যাবে না। ওই হাসরে কেউ তোমার সঙ্গী হবে না, মিজানে কেউ তোমার সঙ্গে হবে না, আখিরাতে কার পক্ষে তোমাকে পাওয়া যাবে না। আর আল্লাহ নবী ডাকতে বলেন,
ডান পাশ যখন ছিঁড়ে ফেললো, লোকটা ঘুরে যখন বাম পাশে আসলো, ডান পাশ আবার তৈরি হয়ে গেল। এইভাবে বারে বারে শাস্তি দেওয়া হয়। লোকটা হাজারি করে কান্দে, ডাক দিয়ে বলে পায়ে দড়ি হাতে দড়ি, আর কান্দিস না রে, আমার আর সহ্য হয় না। কিন্তু পিছনের লোকটা ডাইকা বলে, পৃথিবীর মানুষ, পৃথিবীতে অন্যায় করার সময় কি মনে ছিল না যে একজন আছে তিনি বিচার করবেন? ওই দিন তুমি সুখের বিছানায় ঘুমাইছ আর অন্যায়ের টাকা দিয়ে আহার করেছ, মানুষের অন্যায় করেছ, মানুষকে ফাঁকি দিয়েছ, নামাজের সময় ঘুরেছ, আল্লাহর ঘরে যাওয়ার সময় পাও নাই। আজকে আল্লাহ হুকুম দিয়েছে 1 বছর নয়, 2 বছর নয়, হুম ফিহা চিরকাল পর্যন্ত এমন শাস্তি হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা বলো, এমন কোন কারণে এমন ভয়ঙ্কর আযাব দেওয়া হয়? ফেরেশতা 2 জন চলে গিয়ে বললেন, রাসূলুল্লাহ আর একটু সামনে চলেন, পরে বলা যাবে। আর একটু আমি সামনে চলে গেলাম, নবী ডাইকে বলেন, আরো কিছু সামনে যাওয়ার পরে আমি দেখলাম একটা ইট বাটার মতো, ইট বাটা ছিলেন নাকি, নিচে মোটা উপরে, ঠিক না? অথবা যারা উল্লাহ পাড়া আগে কোনদিন আপনার ওই যে একটা ফোলা ধরনের রুটি বানায় কিনা, হ্যাঁ এই তন্দুর, বোঝা গেল আপনারা খান। এই যে তন্দুর যাই হেসেলের ভিতরে দেয়, আল্লাহর নবী বলেন এইরকম একটা হেসেল দেখলাম। শুধু হেসেল নয় রে, হেসেলের ভিতর থেকে কিছু মানুষের হাজারি পাওয়া যায়। আমি নবী তাকায় দেখলাম রে, ওখানে হাজার হাজার উলঙ্গ আপনার যুবক এবং যুবতীরা ভরে আছে। আজ আমি আগুন যখন স্পিরিট দেওয়া হয়, এত জোরে আগুনের স্পিরিট হয় যে আগুনের কারণে মানুষ, নিচের মানুষগুলো উপর পর্যন্ত চলে আসে, কিন্তু বাহির হইতে পারে না, বাহির হওয়ার ক্ষমতা তাদের নাই। আল্লাহ নবী বললেন এইটা কোন কারণে হয়? তাদেরকে বলা হলো, নবীজি সামনে চলেন, পরে আনসার দেওয়া হয়। আল্লাহ নবী আরো সামনে চলে গেলেন, আল্লাহ নবী আবার দেখলেন এক কালো একটা ব্যক্তি বসে আছে, বিশাল দেহ নিয়া, কালো কুচ্ছিত চেহারা নিয়া, কিন্তু চতুর্পাশে যেন আগুন জ্বালায়, আগুন জ্বালায়। নবী বললেন এর পরিচয় কি? বলে পরে বলবো, সামনে চলেন। আবার নবী সামনে রওনা হলেন। নবী যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা সুন্দর লোক বসে আছে, আর তার চতুর্পাশ দিয়ে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বসে আছে, খেলা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ফেরেশতারা বলো এই ব্যক্তির পরিচয় আর এই সন্তানগুলোর পরিচয় বলো না। বলে বড় হবে, একটু সামনে আগান, সামনে আগান। সামনে আগানো হলো। আল্লাহ নবী দেখলেন একটা নদী, এমন নদী যেই নদীর সামনে দাঁড়ালে আয়নার মতো নিজের চেহারা দেখা যায়, এত স্বচ্ছ পানি ওই নদীর মধ্যে বহমান হচ্ছে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন আর আল্লাহ নবী বলেন, পানি শুধু স্বচ্ছ নয়, দুনিয়াতে দেখি পানি গড়ে, পানির সাইডে কাদা থাকে, কিন্তু এই নদীতে এমন কাদা আল্লাহ বানাইছেন যেই কাদার ভিতর থেকে যেন সুগন্ধি বের হয়, এমন সুগন্ধি পৃথিবীর জমিনে কোথাও পাওয়া যায় না। কি নদী আল্লাহ বানিয়েছেন! আল্লাহু আকবার। স্বপ্ন দেখছেন কে? রহমাতাল লিল আলামিন। আমার মত মাওলানার স্বপ্নের কথা বলছি না। নবীজি বলেন আরো কিছু দূর নিয়ে
যাওয়ার পরে বিশাল একটি গাছের মাঝখানে এত সুন্দর একটা গম্বুজ দেখলাম। আমি বললাম এত সুন্দর গম্বুজ? বলে এইটা সেই জায়গা যেখান থেকে আল্লাহ জান্নাতের 4টি নহর বের করেছে। এই সেই গম্বুজ হলো মুকাম। আল্লাহু আকবার। নবী বললেন এই গম্বুজের মধ্যে আছে কি? আমি একটু দেখবো, টিউবওয়েল, মোটর না কি, কোথা থেকে 4টা নহর আসে? বলা হলো পরে ওয়েট করেন, ওয়েট এন্ড সি। সুবহানাল্লাহ। নবী এবার তাকালেন উপর দিকে, দেখেন একটি ভাসমান, আপনার রাজপ্রাসাদের মতো একটি ভাসমান মেঘের উপরে ভাসতেছে। সুবহানাল্লাহ। নবী বলেন এত সুন্দর মহল আমি নবী আমার নবুয়তের চোখে জীবনেও দেখি নাই। ফেরেশতাদের বললাম এত সুন্দর মহল ঘর, ভাসমান ঘর কার জন্য? বলা হলো নবী হে, এটাই আপনার কিয়ামতের পর আবাসস্থল হবে। আর ওই যে দেখলেন নদী, এইটাই হলো সেই হাউজে কাউসার আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে দান করবেন। এই নদীর পানি পান করলে 70 বছর পর্যন্ত পিপাসার কোনো ভাবই হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী বললেন ওই গম্বুজের মধ্যে আছে কি যে নহর বের হয়? তাহলে ওইটা একটু খুলে দেখা লাগবে। সুবহানাল্লাহ। নবী বললেন আল্লাহ আমি একটু খুলতে চাই। আল্লাহ পাক বলে নবী হে চাবি লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? চাবি ছাড়া কোনো তালা খোলা যায়? তালা খোলা যায়? তালার তো গানও, আবার তালারও গান আছে আমাদের এলাকায়। আছে না? না খুইল দেন শুনে মন তালা খুইল দো, রহমানের চাবি দিয়ে তালা খুইল দে। এই শান্তি নিয়ে তালা নিয়ে গেলে তালা খুলে যাইব? কথা কয় না। এরকম মানলে অনেকেই বলবো না হুজুর বালারে আইন করে, ঠিক না? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। বলে না আমি। আমার ভাইরা, এইটা গেল পুরুষদের কথা। কাদের কথা? এইবার বলবো মহিলাদের কথা। মহিলারাও আছে না নাই? আল্লাহর নবী বলেন আমাকে স্বপ্নে মহিলাদের ব্যাপারেও দেখানো হলো। আমি নবী জাহান্নামের ভিতরে যখন চলে গেলাম, আমি নবী দেখতে পাইলাম একদল মহিলাকে আল্লাহ তাদের চুলের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো কাম হইছে। কোথায় সুবহানাল্লাহ কোথায় নাউজুবিল্লাহ এইটাই জানি না। ওয়াজ কি করে কাজ হইব? মহিলাদের জাহান্নামে চুল দ্বারা লটকাইছে, আপনি কোন সুবহানাল্লাহ। তাহলে কি ওয়াজ আর করা যাবে? জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে। আমার ভাইরা, নবী বলেন আমি আর একটু এগিয়ে মহিলাদের আর একটা দল দেখলাম যাদের জিহ্বার উপরে ঝোলানো হয়েছে, পুরো শরীর যেন জিহ্বার উপরে ঝুলে আছে। আর একদল মহিলারা স্তনের উপরে ঝুলে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একদল মহিলাদের দেখলাম যাদের পা দুইটা বুকের কাছে আর হাতটা কপালের কাছে বেঁধে রাখা হয়েছে, জাহান্নামের মধ্যে ফোড়ানো হচ্ছে। ও পৃথিবীর মানুষ, পুরুষ এবং এই মহিলাদের এই শাস্তির কথাগুলো জানার দরকার আছে না? কোন পাপে কোন শাস্তি আল্লাহ দিচ্ছেন দেখেন তো আপনাদের মধ্যে এই গুনাহগুলো আছে কি না। যদি থাকে খবর আছে উপরে, খবর আছে, জোরে বলা লাগবে, খবর আছে। তাহলে পাপগুলোর কথা বলবো নাকি? বলবো। আমার ভাইরা লক্ষ্য করেন, পাপের কথা বলবো, পুরুষদের কথাটাই আগে বলে, যেহেতু আপনারা সামনে আছেন। বলবো নাকি? প্রথম নাম্বার কোন ব্যক্তির কথা যেন বলতেছিলাম? মাশাআল্লাহ, আপনারা অ্যাক্টিভ আছেন। আল্লাহু আকবার। আরো যারা বলেন আল্লাহু আকবার। কি ফাটাচ্ছে? মাথা ফাটাচ্ছে। কি দিয়া? অপরাধ কি? অপরাধ কি? নবীকে এবার বলা হচ্ছে নবী চলে আসবেন। এবার ফেরেশতাদের বলছেন ভাই আমি চলে যাব, তবে যাওয়ার আগে সেই ব্যাখ্যাগুলো একটু বলো, আমি আমার উম্মতদের যেন জানতে পারি। ফেরেশতা দুইজন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার যে ব্যক্তিটাকে মাথা ফাটানো হয় পাথর দিয়া পৃথিবীর জমিনে, এই ব্যক্তি
এমন একটা অপরাধ করেছিল, ভিতরে কোরআন কিছু অর্জন করেছিল, কিন্তু কোরআন অনুযায়ী চলে না। কি অনুযায়ী চলে না? আর এই অপরাধী কম না বেশি? আপাতত কিছু না জানলে সূরা ইখলাস জানে কি জানে না? বলেন কি সূরা? কথা বলে না কি সূরা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু কি সামাদ না সমাদ। কি এই দেখেন, আব্দুস সামাদ নাম না, আব্দুস সমাদ হবে, আব্দুস সমাদ। কারণ সামাদ হলো আপনার ওই যে পৌত্তলিকদের একজন, ওই যে কি বলে দেবতার নাম, নাউজুবিল্লাহ বলে। আর নাম বলতেই তো ঠিক মতো পারি না, জান্নাতে কেমনে যাব? আব্দুস সামাদ বলবেন। আব্দুস সামাদকে, সামাদ মানে পবিত্র, পবিত্র মহাপবিত্র যিনি, তিনি কে? এই যে একটি সূরা, কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে 4টি আয়াত বিশিষ্ট একটি সূরা, এটা জানেন না সবাই? নবী বলছেন যার ভিতরে কোরআন আছে, কোরআন অনুযায়ী আমল করলো না, কিয়ামতের দিন কি করব? ওই বাঙি ভাটাই না ভাটাই না তার মানে বোঝা গেল কোরআন রিডিং কইরা কাজ হইব না, কোরআনের অর্থ বুঝে আমল করে নাজাত পাওয়া লাগবে, ঠিক কি না? আজ আমরা শুধু যেই কোরআনের যে আয়াতটা পড়লে আমার পক্ষে যায় সেই আয়াতগুলো পড়ি, আর যেগুলো পড়লে বিপক্ষে যায় ওইগুলো তালাশ করি না। ইয়া রাসূলুল্লাহ, কোরআন ভিতরেই ছিল, আপাতত কিছু না থাকলে সূরা ফাতিহা ছিল। আর আল্লাহর নবী বলেন সূরা ফাতিহাটাই হলো কোরআনে কারীমের শিরোনাম। প্রথম আয়াত কি? সূরা ফাতিহার প্রথম আয়াত কি? পারেন না সবাই? জানেন না সবাই? একটু জোরে বলেন।